খুকুড়ামুড়া গাছের আশ্রমে বৃক্ষরোপণ হাওড়া বর্ণপরিচয়ের উদ্যোগে। গাছপ্রেমী অভিষেক ঘটকের উদ্যোগে খুকুড়ামুড়া গ্রামে গড়ে উঠেছে গাছের আশ্রম। সেখানে বিভিন্ন দেশি গাছের পাশাপাশি লুপ্তপ্রায় বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে। রবিবার হাওড়া বর্ণপরিচয়ের উদ্যোগে সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া বর্ণপরিচয়ের সম্পাদক সুপ্রভাত মুখার্জি, সহসভাপতি সৌরভ বেরা, সদস্য ইন্দ্রাণী মুখার্জি, গাছের আশ্রমের কর্ণধার অভিষেক ঘটক, সমাজসেবী অনাথ গোপ সহ অন্যান্যরা। সৌরভ বেরা জানান, আগামী দিনে সারা পুরুলিয়া জেলা জুড়ে 50,000 ফলের গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই সব গাছ সংরক্ষণ করা হবে। পাশাপাশি গাছের আশ্রমের কর্ণধার অভিষেক ঘটক বলেন, ভিন্ন রকমের গাছ লাগিয়ে গাছের আশ্রমকে প্রকৃতির চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের কর্মসূচি হচ্ছে হাওড়া বর্ণপরিচয়ের তরফ থেকে পুরুলিয়াতে আমাদের যে মেন প্রোগ্রাম 50,000 গাছ পুরুলিয়ার জায়গাতে লাগানো এবং সেটি ফলের গাছ, যেখান থেকে এখানকার মানুষজনের বিভিন্ন ধরনের সাহায্য হতে পারে। তো সেই রকমই প্রোগ্রাম আমরা 2022 সাল থেকে এখানে যুক্ত আছি। সেই কাজের সাথে সেই একই কাজ আবার এখানে আসা এবং গাছের পরিচর্যার জন্য যা যা দরকার এবং আবার নতুন গাছ কিছু লাগানো, সেই রকমই একটা কাজ আজকে হচ্ছে। আমরা আজকে কিছু গাছ লাগিয়েছি ওখানে এবং আগে যে গাছগুলো লাগিয়ে গিয়েছিলাম পুরো পুকুর পাড়ে আছে, পুকুর পাড়ের সাইডে এইসব জায়গায় লাগানো আছে, যেগুলো পরিচর্যা হয়েছে এবং বড় হয়েছে এবং সেরকমই কাজ আজকে একটা আমরা করেছি এই গ্রামের মাঠে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আগামী দিনের ভাবনা চিন্তা এটাই যে পরবর্তীকালে আমাদের যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 50,000 গাছ মোটামুটি, যা আজকের দিনে মানে ফল এবং বিভিন্ন জাতের যেগুলো লুপ্তপ্রায় গাছ, সেগুলো একটা সংগ্রহশালা এই জায়গায় করে তোলা, যেটা অলরেডি 2020 সাল থেকে আমাদের অভিষেক ঘটক করছেন এখানে। তো তার সাথেই আমরা মানে আর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং যদি আরও মানুষ আমাদের সাথে যুক্ত হয় আরও খুশি হব এই সংগ্রহশালাকে আরও সুন্দর করে তোলার জন্য। তো আমরা সেটারই একটা অংশীদার। হাওড়া বর্ণপরিচয় এই কাজটাকেই সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আমার নাম সৌরভ কুমার বেরা। বলতে অসম্ভব সুন্দর ফিলিং হচ্ছে, কারণ 2022 থেকে আমরা একটা যে প্রজেক্ট এগিয়ে নিয়ে যাচ্ছি এতটা বর্ণপরিচয় হয়ে, সেটা এনভায়রনমেন্টের সৌন্দর্যের জন্য বলুন, এনভায়রনমেন্টের জন্য, সমাজের সাফল্যতা আনার জন্য, সমাজের আপলিফমেন্টের জন্য, যে এনভায়রনমেন্ট কতটা জরুরি, কতটা আমাদের ভালোর জন্য কাজে লাগে, সেটা ফিল করতে পারছি নিজে করে। আরও ভালো লাগছে, বর্ণপরিচয়ের সাথে যুক্ত থাকতে পেরে আরও ভালো লাগছে যে যারা এরকম একটা সুন্দর কাজের সাথে যুক্ত। ইন্দ্রাণী মুখার্জি। কি উদ্দেশ্য বলতে, যারা ধরুন পড়াশোনা নিয়ে পুঁথিপত্র চর্চা নিয়ে করেন, তারা যেমন দুষ্প্রাপ্য পুঁথি ধরে রাখেন সংস্কৃতি চর্চার জন্য, সেরকম গাছকেও, যে গাছগুলো হারিয়ে যাচ্ছে বা যে গাছগুলো নেই, সেগুলোকে আমরা ধরে রাখছি প্রকৃতি চর্চার অঙ্গ হিসাবে। গাছের আশ্রম শুধু গাছের সংগ্রহশালা নয়, এটাকে আমরা গাছের মন্দির এবং গাছকে ধর্মীয় ভাবাবেগের মতো করে ভালোবাসার জায়গা থেকে নিয়ে করছি। সেই কারণেই আমরা বিভিন্ন গাছকে এখানে সংগ্রহ করছি এবং এখানে যেগুলো দেশীয় গাছ সেগুলো বেশি সংগ্রহ হচ্ছে। গাছের ফল, কাঠ থেকে আর্থিক লাভ এগুলো অত বিচার করা হচ্ছে না, দুর্লভ গাছগুলোকে সংগ্রহ করা হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা দেখতে পারে, পরবর্তী প্রজন্মের মানুষ দেখতে পারে, এই উদ্দেশ্য নিয়ে। আরশা থেকে নয়ন কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।